আওয়ামী লীগের রাজনীতিতে পদ পদবিতে ছিলেন না, কিন্তু সমর্থন করেন এমন জনপ্রতিনিধির সংখ্যাটাও বেশ বড়। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর থেকে তারা পরিষদে আসতে শুরু করেছেন। ছিলাম যে আমরা যে পার্টি যেহেতু আওয়ামী লীগ সমর্থন করতে পারছিলাম, এই জন্য আমরা নিজেকে সংগঠন যে মানুষের সেবা করে যাবে আমরা কিন্তু করতে গেছি। তবে এখন পরিবেশ সারা মনে হচ্ছে আমরা কিন্তু পুজোগুলো আসতেছি যে এখন আমার মনে হয় যে কোনো সমস্যা আছে না। আমার অফিস করতে হবে, জনগণের দায়িত্ব নিয়েছি, এখন অফিসে আসতে হবে, সেজন্য আমি অফিসে আসছি। অন্য কেউ আসেনি, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। জেলা প্রশাসক বলছেন তাকে অবহিত করা ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত জনপ্রতিনিধিরা। কাম করতে না, এটা আমাকে এখন পর্যন্ত কেউ অবহিত করে না। অবহিত করলে আমরা যারা করবো, আমাদের সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর সঙ্গে কথা বলা হচ্ছে। গণঅভ্যুত্থানের সময় জেলার কোনো ইউনিয়ন পরিষদে ভাঙচুর হয়নি। ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার উপর নির্ভরশীল প্রায় 8 লাখ মানুষ। আমিন বাবু, যমুনা নিউজ। নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সকালে খুলনার দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে শোক মিছিল বের করা হয়। মিছিলটি আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান। সবশেষে আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ একই সমান্তরালে তিনটি শব্দের একটি দেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু কোনো দলের নাম, বঙ্গবন্ধু হচ্ছে দেশে, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। সকল মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত বঙ্গবন্ধুর প্রশ্নে আকর্ষণ থাকা। জাতীয় শোক দিবসের সকালে গোপালগঞ্জে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছে পৌর শিবির। পঞ্চগড়ে এক কাপড় ব্যবসায়ী স্ত্রী ও 2 ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক রেখেছে। কি কারণে এই হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। মেঝেতে পড়েছিল রক্তাক্ত দেহগুলো। গৃহকর্তার বাড়ি ফিরে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে তিনি ঘরের ভিতর স্ত্রী তাসলিমা আক্তার, ছেলে শৌকত ও সাইহামের মরদেহ দেখতে পান। এ সময় বাড়ির দরজা খোলা ছিল। আমি এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি। এদের খুঁজে বের করে আগে তাড়াতাড়ি উপদেশে শাস্তি দেওয়ার দিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের দৃষ্টি দিচ্ছি। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এটা যাচাই বাছাই করে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের তদন্ত করবো, দিচ্ছি, আমরা তদন্ত করে তাদের আইন ব্যবস্থা গ্রহণ করবো। কি কারণে এই হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। আমিন বাবু, যমুনা নিউজ। প্রায় 1 মাস পর আবারও শুরু হয়েছে আন্তনগর ট্রেন চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পার্বত্য এক্সপ্রেস, জামালপুর ও সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল না করলেও বাদবাকি আন্তনগর রেল চলবে। তার থেকে চলবে কক্সবাজার স্পেশাল ট্রেন। প্রথম দিন স্টেশনগুলোর যাত্রী অনেকটাই কম। কোটা সংস্কার আন্দোলনের কারণে গত 18 জুলাই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। অন্তর্বর্তী সরকারের নির্দেশ অনুযায়ী গত 12 আগস্ট থেকে চলছে পণ্যবাহী রেল। 13 আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। যাত্রী ও ট্রেনের নিরাপত্তায় রেল পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। দীর্ঘদিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। আমাদের আন্তনগর ট্রেন যাত্রা হবে। অজ্ঞাতে যে আন্তনগর ট্রেনগুলো বন্ধ থাকবে সেটা স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে। আর অজ্ঞাতে যদি আন্তনগর থাকবে সেটা সবই চলাচল করবে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলোনী।